আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক এবং যারা কিন্ডারগার্টেন স্কুলের টিচার আছেন তাদের জন্য এই শীটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই শীটটিতে সাধারণ জ্ঞানের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো করা হয় এবং পরীক্ষাগুলো হয় এবং তাদের যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো শিখতে হবে, এই শীটটির ভিতরে কিন্তু সকল প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া রয়েছে। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা এই শীটটি ভালোভাবে তাদেরকে শিখাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যারা এই শীটটির পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব। এখানে এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আপনাদের 50 টাকা খরচ হবে। আপনারা নিয়ে প্রিন্ট করে কিন্তু বাসায় আপনাদের ছেলে মেয়েদের সামনে এই শীটটি রেখে দিবেন, তাতে সহজেই কিন্তু তারা এই প্রশ্নগুলো তারা শিখতে পারবে এবং পরীক্ষার প্রশ্নগুলো আসার সাথে সাথে কিন্তু তারা আনসার করতে পারবে। তাছাড়া এই প্রশ্নগুলো তাদের শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কিন্ডারগার্টেন টিচার আছেন, যারা পরিচালনা করছেন, তাদের জন্য এই শীটটি খুবই ইম্পর্টেন্ট। কারণ এই শীটটির মাধ্যমে আপনারা আপনাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো ভালোভাবে শিখাবেন। কারণ দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো প্রয়োজন, আমি এখানে প্রশ্ন এবং উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই শীটটি পিডিএফ ফাইল নিয়ে বাসায় প্রিন্ট করে আপনাদের ছাত্রছাত্রীর সামনে যদি রাখেন, তারা কিন্তু বারবার এটি পড়তে পারবে। আর যত বেশি পড়বে ততই কিন্তু তারা এই প্রশ্নগুলো মনে রাখতে পারবে। আসলে এমনিতে বলে দিলে কিন্তু তাদের মনে থাকে না। যদি শীটটি তাদের সামনে রেখে দেন এবং তাদেরকে বারবার পড়ান, তাহলে কিন্তু তাদের সবচেয়ে বেশি মনে থাকবে। এখানে দেখেন আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখানে বিদ্যালয়ের কথা, তোমার বিদ্যালয়ের নাম কি, আপনাদের ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই বিদ্যালয়ের নামটি এখানে লিখবে এবং তোমাদের বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই সালটি শিখাবেন। এবং তোমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষকের নাম, ওই প্রধান শিক্ষকের নামটি শিখাবেন, আপনাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম। এবং তোমাদের বিদ্যালয়ের কতজন ছাত্রছাত্রী আছে, প্রায় 800। এখন স্কুলে যতজন ছাত্রছাত্রী আছে সেটা শিখাবেন এবং তোমাদের বিদ্যালয়ে কতজন শিক্ষক আছেন, 30 জন। আর যারা কিন্ডারগার্টেন স্কুলের টিচার আছেন তারা এই প্রশ্নগুলো এডিট করে কিন্তু আপনারা এই শীটটি নিতে পারবেন। আমার কাছ থেকে আপনাদের স্কুলের নাম এবং প্রধান শিক্ষকের নাম এবং ছাত্রছাত্রীর নাম দিয়ে আপনারা এডিট করে কিন্তু এই প্রশ্নগুলো, এই শীটটি সুন্দরভাবে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি এটির পিডিএফ ফাইলটি দিয়ে দেব। পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আবারও বলছি আপনাদের 50 টাকা খরচ হবে। 50 টাকার মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে প্রশ্ন এবং উত্তর সহ। এরপরে দেখেন দেশের কথা, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 কিলোমিটার। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে? 1971 সালে। এরপর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? 16 ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ? 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় জনকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মোট কতটি বিভাগ আছে? 8টি। তোমার উপজেলার নাম কি? এখানে যে উপজেলাটি থাকবে সেই উপজেলাটি লিখবে, আপনাদের ছাত্রছাত্রীদের যে উপজেলা সেটি শিখাবেন। এবং আমাদের রাষ্ট্র ভাষা কি? বাংলা। কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভারে। জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত? ঢাকার মিরপুরে। তোমার জেলার নাম কি? এখানে যে জেলাটা থাকবে সেই জেলার নাম লিখবে, আপনাদের স্টুডেন্টদের বা আপনাদের ছাত্রছাত্রীদের যে জেলায় বসবাস করে সেই জেলা লিখবে। এখানে আহ ময়মনসিংহ আছে, আসলে ঢাকা এখানে দিয়ে দিলাম। আর যাদের যে জেলার নাম আছে সেটা লিখবে। এরপর বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ, আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। আমাদের জাতীয় মাছের নাম হচ্ছে ইলিশ। আমাদের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার।
বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি। এরপর আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন বলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরপর আমাদের বাংলাদেশের বড় এবং প্রথম বর্তমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এখানে আমাদের এখন বর্তমান যে রাষ্ট্রপতি হবে সেটার নাম শিখাবেন। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, এখানে যে প্রধানমন্ত্রী হবে, যেহেতু দেশ এখনো প্রধানমন্ত্রী হয় নাই, সেই প্রধানমন্ত্রীর নামটা শিখাবেন। এরপর বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পদ্মা সেতু। এরপর কিছু ধর্মের কথা। আমাদের কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা। প্রধান 4টি ধর্মের নাম হচ্ছে ইসলাম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআন মাজিদ কার উপর নাজিল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনে রাতে মোট কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হিন্দুদের ধর্মের নাম কি? ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? দুর্গাপূজা। এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? বড়দিন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের বলতে মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। এরপর বিবিধি। এখানে এক সপ্তাহ কয়দিন? 7 দিন। কত মাসে 1 বছর? 12 মাসে। কত ঘন্টায় 1 দিন? 24 ঘন্টায়। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। ফুলের রানী বলা হয় কোন ফুলকে? গোলাপ ফুলকে। আমাদের দেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশে কয়টি ঋতু? 6টি। 6টি ঋতুর নাম কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। কয় মাসে 1 ঋতু? 2 মাসে। রং ধনুর রং কয়টি? 7টি। রংধনুর 7টি রং কি কি? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আকাশের রং কি? নীল। আমরা কোন জাতি? বাঙালি। আমাদের বাংলা মাতৃভাষা কোনটি? বাংলা। পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। দিনে কমপক্ষে কয়বার দাঁত মাজতে হয়? 2 বার, সকাল এবং বিকাল। আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের জাতীয় পতাকার রং কেমন? গাঢ় সবুজ ও মাঝে উজ্জ্বল লাল বৃত্ত। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। এবং কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে? আমলকি। এরপর পেয়ারাতে কোন ভিটামিন আছে? ভিটামিন সি। পানির অপর নাম হচ্ছে জীবন। সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি। তোমার জেলার নাম কি? যে জেলার নাম কি থাকবে সেই জেলার নামটি লিখবে। কম্পিউটার আবিষ্কার করেন কি? চার্লস বেবেজ। শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। এই ছিল যে সাধারণ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের ছেলেমেয়েদের খুবই অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। কারণ এই প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে তাদেরকে শেখান তাহলে পরীক্ষায় বা তাদের যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তাদের কিন্তু আয়ত্ত থাকবে এবং অনেক উপকারে আসবে। এই প্রশ্নটি আপনারা পিডিএফ ফাইল নিয়ে আশা করি তাদেরকে প্রিন্ট করে বাসায় দিবেন যাতে সহজেই তারা বারবার পড়তে পারে এবং আপনারা পড়াতে পারেন। এবং এগুলো যদি তারা মনে রাখে এবং সাধারণ জ্ঞানের যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু তারা এখান থেকে আনসার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে আরো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যাতে দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।